সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে টপিকটা, গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আবদ্ধ অবস্থায় গারল পালন করলে আপনার কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সর্বপ্রথম হলো আমরা উল্টাটা চিন্তা করি যে ঘর ছোট থাকবে আর উঠানটা একটু উঠানটা বড় থাকবে, উঠানের মধ্যে আমরা খাবারটা দিব। আসলে যেহেতু আমাদের মাচা করা থাকে, তাহলে আমরা যদি ঘরের ভিতরে যদি খাবারের ব্যবস্থাটা করতে পারি, আর উঠানটা থাকবে জাস্ট খালি ও ঘুরে ফিরে বেড়াবে, এখানে একটু হাঁটাহাঁটি করবে, এই জন্য উঠানটা থাকবে। কিন্তু উঠানে কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না। যদি আপনি উঠানের ভিতরে খাবারের ব্যবস্থা করেন, তাহলে আপনি সবসময় একটা রোগের ভিতরে পড়বেন, সেটা হলো গারলের পায়ে ঘা রোগটা, যেটা আপনার গারলের পায়ের চিপায় ঘা হয়, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, সেইটার মধ্যে পড়বেন। আর যদি আপনি ঘরের ভিতরে খাবারের ব্যবস্থাটা করেন, ঘরটা চওড়া থাকবে। ঘর যেমন আমরা এখন করি 12 ফিট বাই 30 ফিট 40 ফিট 50 ফিট যা করি, সেই জায়গায় মনে করেন আমাদের চওড়াই থাকতে হবে 30 ফিট, চওড়া থাকবে 30 ফিট। এখন লম্বায় আপনি 20 ফিট করেন, 30 ফিট করেন, 40 ফিট করেন, 50 ফিট করেন, কিন্তু চওড়াটা থাকবে 30 ফিট, চওড়াটা থাকবে 30 ফিট। আর আপনার খাবারের যে খাবারের ট্রেটা অবশ্যই মেশিন ব্যবহার করতে হবে। মেশিন দিয়ে ঘাস দেন, লতা পাতা জঙ্গল যাই দেন, মেশিন দিয়ে কেটে দিতে হবে। এটা হলো সাইড দিয়ে আপনার ঘরের যে 3 সাইড দিয়ে আপনি ট্রে দিবেন, আর এক সাইডে খালি থাকবে। 3 সাইডে খাবার ট্রে থাকবে, পানির ট্রে থাকবে, এগুলা সাইড দিয়ে থাকবে। সাইড দিয়ে ছোটো করে চিকুন করে, যাতে সিঙ্গেল একজন করে দাঁড়িয়ে একদম লাইনভাবে খাইতে পারে, ঠিক সেইভাবে ট্রেগুলা করতে হবে। তাহলে আপনার ও পায়খানা প্রস্রাব যাই করুক, ওর পায়ে কিন্তু আর লাগতেছে না। যখনই পায়খানা প্রস্রাব করবে, মাচা দিয়ে নিচে পড়ে যাবে, তাহলে আর ওর পায়ে ঘায়ের সমস্যাটা থাকতেছে না। এটা এক। দ্বিতীয়ত হলো যে যখন আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন, তখন তাকে আপনার আলাদাভাবে জিঙ্ক দিতে হবে, তারপর ক্যালসিয়াম দিতে হবে, তারপর আপনার মাল্টিভিটামিন খাওয়াইতে হবে। এই খাবারের সাথে মিক্স করে দিবেন, এগুলো কিনে মিক্স করে দিবেন, তাহলে আর এই ঝামেলাটা হবে না। আর এই যে এই ধরনের লতাগুলা দেখেন, এই লতাগুলাকে কেটে এনে দিবেন, মেশিন দিয়ে কেটে কুচি করে তার ট্রেতে দিয়ে দিবেন। আমরা যে উল্টা চিন্তাটা করি যে ওর খাবারের ব্যবস্থাটা করি উঠানের ভিতরে, যেমন আমি করছি। পরবর্তীতে আমি যেটা চিন্তা করে দেখলাম যে আমি যদি ঘরটা বড় করতাম, আর যদি 3 সাইড দিয়ে বা 4 সাইড দিয়েই যদি আমি খাবারের ট্রে ছোট চিকুন করে বসাই দিতাম, বা বেড়ার সাথে খুঁটির সাথে আটকাই দিতাম, তাহলে আমার যে পায়খানা প্রস্রাবগুলো করতো সব নিচে পড়ে যেত, তাইলে আমার ওই সমস্যাটা আর হইতো না। তারপর হলো যে যখনই আমি ঘরের ভিতর করতেছি, তখন বৈরী আবহাওয়া, যেমন ঝড় বৃষ্টি, শীতের সময় অনেক সময় বাইর করা যায় না, ঘরের ভিতরে খাওয়াইতে হয়, তখন আমার ঘরের ভিতরে খাওয়া হয়ে গেল। তখন কি হবে, আপনার সকালে একবার বিকালে একবার শুধু মাচার নিচটা ধুয়ে দিবেন বা পরিষ্কার করে দিবেন, তাহলে আপনারা এখানে আপনি আবদ্ধ অবস্থায় পালন করতে পারতেছেন। আর আমরা যেটা করি সেটা উঠানের মধ্যে করি। খাবারের ব্যবস্থাটা ঘর থেকে নেমে আসে, যখন উঠানে খায়, উঠানটার খুব বাজে অবস্থা করে। এই আধা ঘন্টার ভিতরে দেখবেন যে সে খেয়ে দিয়ে পায়খানা প্রস্রাব কইরা একেবারে পুরা ভরায় ফেলাইতেছে, এটা আবার ধৌ, এই দুনিয়ার নানান ঝামেলা আর কি। আর যদি আপনি ঘরের নিচে করেন, তাহলে সকালে একবার ধুয়ে দিবেন, বিকালে সন্ধ্যার আগে একবার ধুয়ে দিবেন, তাইলে একদম ফুল ক্লিয়ার। আর ঘরের যে মাচার নিচে যে মেজোটা আছে, এই মেজোটাকে এমনভাবে ঢাল করবেন যেন একটা কোণা দিয়ে পুরা পানিটা নেমে যায়। এক সাইডের থেকে মোটর দিয়ে পানি মারবেন, আর এক সাইড দিয়ে সব নেমে যাবে, এরকম করতে হবে। আর এই যে দেখেন আমাদের গারলগুলা কি সুন্দর, এই যে জঙ্গলের ভিতরে নেমে খাচ্ছে, এগুলো সব লতা। এই কেউ বলে জার্মানি লতা, কেউ বলে আসামি লতা, আবার এক এলাকায় এক একভাবে ডাকে। এই লতাগুলা তাদের খুবই প্রিয়, তারা খুবই খায় এগুলা। এর আগাগুলা পাতাগুলা চিরে খুব সুন্দরভাবে খায়। আপনি যদি এক জায়গায় যদি ওরে এই লতার ভিতরে 1 থেকে 2 ঘন্টা যদি আটকায় রাখলে, তাহলে দেখবেন কি
যে একেবারে লতা ডাল পালা ওর যা আছে খাইতে 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 টোকায় টোকায় খাইতে খাইতে সব খেয়ে ফেলবে। তো এইটা হলো কথা আজকের মতো, যে আসলে আবদ্ধ অবস্থায় পালন করলে আমরা যে চিন্তাটা করি সেই চিন্তাটা ভুল করি। আবদ্ধ অবস্থায় পালন করলে আমাদেরকে অবশ্যই ঘরের ভিতরে খাওয়ারের ব্যবস্থাটা করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, তারপর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, গারল লালন পালন করতে ইচ্ছুক, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব ভালো মানের গারল পাবেন ইনশাআল্লাহ, যেটাই নেন। আর হলো যে আমাদের ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশনে, যদি কারো আমাদের খামার ভিজিট করতে ইচ্ছা হয়, আমাদের গারলগুলো সরাসরি দেখতে ইচ্ছা হয়, চলে আসবেন। 23 জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। 23 জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। এই যে দেখেন আমাদের এইখানে একটা